নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি প্রিয়াঙ্কা আবারও আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজকে রেসিপিটা হলো নিরামিষ, আর নিরামিষ রেসিপিটা হলো পনির তরকারি। তা চলুন আমি কিভাবে রান্নাটা করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, আমি এখানে নিয়েছি 200 গ্রাম পনির, আর নিয়েছি পনির সঙ্গে দেওয়ার জন্য দুটো বড় সাইজের আলু। আর আলুগুলো আমি চৌকো চৌকো শেপে কেটেছি। আর এখানে মশলার জন্য নিয়েছি লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, গোটা জিরে, আদা আর কাঁচা লঙ্কা, চিনি, গোটা গরম মশলা, নিয়েছি টক দই আর দুধ। তবে দেখুন, আমি এবার আস্তে আস্তে পনিরটা কেটে নেব। খুব ছোট করব না, একটু মাঝারি শেপেই কাটবো। নিরামিষ দিনে পনির খেতে তো খুব ভালো লাগে। এই যে পনিরটা এভাবে কেটে নিলাম। আর আমি পনিরটা রান্না করার জন্য কিন্তু সাদা তেলও নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে পনিরগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আজকে রান্নাটা কিন্তু আমি গ্যাসেই করছি। আর গ্যাসের কড়াইটা বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিয়েছি তেল। আর তেলটা গরম হলে আমি পনিরগুলো ভেজে নেব। দেখুন, তেলটা তো গরম হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ, দিয়ে পনিরগুলো হালকা ভেজে তুলব। কারণ খুব ভাজবো না বেশি করে, লাল লাল করে। বেশি লাল লাল করে ভাজলে পনিরটা খেতে শক্ত হয়ে যায়। আমি হালকা যেই পনিরটা ভেজে নিচ্ছি। দেখুন, পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি একে একে পনিরগুলো একটা বাটিতে তুলে নেব, নিয়ে যে বাকি পনিরগুলো আছে সেগুলো ভেজে নেব। এই যে তুলে নিয়েছি, নিয়ে যে বাকি পনিরগুলো আছে সেগুলো একইভাবে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার সব পনির ভাজা হয়ে গেছে, আর আমি একটা প্লেটে তুলে নিয়েছি। আর কড়াইতে যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আর আগে থেকেই ওর মধ্যে লবণ দেওয়া আছে, তার জন্য লবণ আর দিলাম না। আমি এই সমস্ত আলুগুলো লাল লাল করে ভেজে তুলেছি। দেখুন, আমি তো আলুটা লাল লাল করে ভাজি, আর ভাজা হতে হতে আমি জিরে, আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি আলুগুলোকেও তুলে নেব একটা গামলায়। আর আমি কড়াইতে আর তেল দেবো না, কড়াইতে যে তেল আছে সেই তেলেই রান্নাটা করব। তা এখানে তেলের পরে দিয়ে দেব একটু চিনি, আর দেব গোটা জিরে। ফোড়নে দিলাম গোটা জিরে। আর আমি এখানে যে জিরে, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে নিয়েছি সেটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে একে একে আমি দেব লবণ,
লবণ দিলাম 2 চামচ, আর হলুদের পরিমাণটা একটু কমই দেব, কারণ পনির তরকারি একটু সাদা সাদাই ভালো লাগে। এখানে হলুদ দিলাম 1 চামচ মতো, আর লঙ্কা গুঁড়োও দেবো 1 চামচ, কারণ এতে আমার কাঁচা লঙ্কা দেওয়া আছে। যে 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে মশলাটা ভালো করে কষে নিতে হবে। একটু কষা হলে যে টক দইটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা তেলের পরে দিয়ে দেব। দেখুন এটা তো ভালো করে কষা হয়ে গেছে। আর এই যে টক দইটা ফেটিয়ে রেখেছি আগে থেকে, টক দইটাও এরপর দিয়ে দিচ্ছি, দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে, আর কালারটাও সুন্দর এসছে। দেখেন আমি আরও কিছুক্ষণ কষবো, কষিয়ে নিয়ে যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দেব। আর দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা, দিয়ে কষে নেব। দেখুন আমার আলুটা তো কষা হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ মাপের দুধ আর কিছুটা জল। আর জলের পরিমাণটা কিন্তু অল্পই দেব, বেশি দেব না, কারণ আলুটা আগে থেকে সিদ্ধ হয়ে গেছে। এই যে জলটা দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটে উঠলেই আমি পনিরগুলো দিয়ে দেব। দিয়ে দেখুন কত সুন্দর একটা কালার এসছে। দেখুন আমার তরকারি তো ফুটে উঠেছে। আমি এর মধ্যে এবার পনিরগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কিন্তু একটু বেশিক্ষণ ফুটিয়ে নেব, কারণ পনিরগুলো একটু ভাজা আছে, আর বেশিক্ষণ না ফুটালে পনিরটা শক্ত থাকবে, নরম সফট হবে না। এই জন্য কিছুক্ষণ একটু ফুটিয়ে নিচ্ছি। আর এটা ফুটে গেলেই আমার পনির রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। আর দেখুন কত সুন্দর একটা কালার এসছে, আর পনির থেকেও কিন্তু সুন্দর গন্ধ বেরিয়েছে। নিরামিষ দিনে এরকম পনির তরকারি খেতে কিন্তু খুব সুন্দরই লাগবে। দেখুন বন্ধুরা আমার রান্না তো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি এই যে গোটা গরম মশলাটা আগে থেকেই বেটে নিয়েছি, গরম মশলাটা আমি এবার দিয়ে দিচ্ছি। দিয়ে 2-1 মিনিট ফুটিয়ে নিলে তরকারিটা আমি নামিয়ে দেব। দেখুন বন্ধুরা আমি তো নিরামিষ পনির তরকারিটা আপনার সঙ্গে শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার নিরামিষ পনির তরকারিটা কেমন হয়েছে। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের দিকে খেয়াল রাখবেন। আজকের মতো টাটা।